এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ 3.3 অধ্যায়ের অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রশ্নমালা 3.3-এর 1 নম্বরে আছে 3a² b প্লাস 6ab² প্লাস 12a² b²। এখানে আছে 3a² b। আমরা 3a² b লিখব, অর্থাৎ প্রশ্নে যা আছে সেটা আমরা হুবহু প্রশ্ন থেকে অথবা বই থেকে অথবা নোট থেকে আমরা ব্ল্যাকবোর্ডে উঠাবো। এটা হলো আমাদের প্রথম কাজ। প্রশ্নমালা বা অনুশীলনী 3.3। প্রশ্নমালা বা অনুশীলনী 3.3। 3.3-এ আছে উৎপাদক অঙ্ক। আমরা প্রথমে অঙ্কটা হুবহু প্রশ্ন থেকে ব্ল্যাকবোর্ডে উঠাবো। 3a² প্লাস 6ab²। 3a² b প্লাস 6 plus 6ab² plus 6ab² plus 12a² b² plus 12a² b²। আমরা প্রশ্নটা প্রথমেই উঠালাম, হুবহু উঠালাম। উঠানোর পরে আমাদের প্রথম ও প্রধান কাজ হলো আমরা যে উঠালাম এই উঠানোটা সঠিক হলো কিনা এটা একবার পরীক্ষা করে দেখতে হবে। এটা একবার মিলিয়ে দেখতে হবে যে আমাদের উঠানোটা ঠিক হলো কিনা। আমরা বই থেকে হুবহু মিলিয়ে দেখব যে ঠিক আছে কিনা আমাদের উঠানোটা। এখানে আছে 3a² b, এরপরে আছে প্লাস, এরপরে 6ab², বইতেও আছে 6ab² প্লাস 12a² b², অর্থাৎ আমাদের প্রথম কাজ শেষ। আমাদের প্রথম কাজ হলো অঙ্কটা খাতায় ঠিকভাবে উঠানো হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকভাবে উঠানো হয়েছে। আমরা একবার তা পরীক্ষা করে দেখালাম, আমরা একবার তা মিলিয়ে দেখলাম। আমরা যত অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কে আমরা এই কাজটা করব। খাতায় উঠানোর পরে মিলিয়ে দেখব যে আমাদের উঠানোটা ঠিক আছে কিনা। উঠানোটা যদি ঠিক না হয় তাহলে অঙ্ক কোনোদিনও সঠিক হবে না। আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি, তাড়াহুড়ো করে খাতায় অঙ্কটা উঠাই, আমরা আর মিলিয়ে দেখি না সময়ের অভাবে বা সময় লাগবে এই জন্য, অথবা অলসতার কারণে, অথবা অন্য যে কোনো কারণে। এটা হলো অভ্যাসের বিষয়। এই মিলিয়ে না দেখার কারণে অঙ্কটা শেষ করে আমরা দেখি যে রেজাল্ট মিলেনি, রেজাল্ট সঠিক হয়নি। তখন আমরা প্রশ্ন থেকে অঙ্কটা মিলিয়ে দেখি যে আমাদের অঙ্কটা উঠাতেই ভুল হয়েছে, অঙ্কটা তুলতেই ভুল হয়েছে, শুরুতেই ভুল হয়েছে। এই ভুলটা যাতে না হয় এই কাজটা আমরা করবো। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এখানে সকল পদের মধ্যে কমন যায় কিনা, সকল পদের মধ্যে কমন কোনো উৎপাদক না থাকলে আংশিক কমন নেওয়ার চেষ্টা করব। সকল পদের মধ্যে কমন কোনো উৎপাদক না থাকলে আংশিক কমন নেওয়ার চেষ্টা করতে হবে। কমন নেওয়া না গেলে সূত্র প্রয়োগ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমাদের প্রথম কাজটা তো আমরা উঠাবো, উঠানোর পরের প্রথম কাজ হলো আমরা দেখব উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে সকল পদের মধ্যে
কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া না যায় তাহলে আমরা আংশিক কমন নেওয়ার চেষ্টা করব। কমন নেওয়া না গেলে, সকল পদের মধ্যে কমন নেওয়া না গেলে আমরা দেখব আংশিক কমন যায় কিনা। আংশিক কমনও যদি নেওয়া না যায় তখন আমরা কি করব, সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। কোনো সূত্র করা না গেলে মিডল ফ্যাক্টর করার চেষ্টা করতে হবে। মিডল ফ্যাক্টর করা না গেলে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে করতে হবে। মিডল ফ্যাক্টর করা না গেলে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে করতে হবে। যাই হোক, এখন আমরা দেখব যে আমাদের এই অঙ্কটা কমন নেওয়া যায় কি না। এই অঙ্কটার মধ্যে সংখ্যা আছে 3, 6 এবং 12। 3, 6 এবং 12 এর মধ্যে কমন যায় 3। 3, 6 এবং 12 এর মধ্যে কমন যায় 3। আমরা যদি 3 কমন নেই তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 4 12। অতএব 3 কমন নেওয়া যায়। এরপরে a স্কোয়ার b, ab স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার, এই বিষয়গুলোর মধ্যে কমন যায় a b। a b যদি আমরা কমন নেই, প্রথমে থাকে a, a b চলে গেলে থাকে a, দ্বিতীয়ত থাকে b, a b চলে গেলে থাকে b, তৃতীয়ত থাকে a b, a b চলে গেলে a b থাকে। কারণ এখানে দুটো আছে a, তাই একটা a থাকবে, b একটা আছে তাই একটা চলে যাবে, শেষ হয়ে যাবে। এরপরেও সেম কথা, এখানে বি দুটো আছে, একটা চলে যাবে, কমন নিলে আর একটা থাকবে, আর এখানে দুটো কমন নিলে দুটোই থাকবে। যাই হোক, আমরা 3ab এখন কমন নেব। দ্বিতীয় লাইনে সমান 3ab যদি আমরা কমন নেই, আমাদের এখান থেকে থাকে শুধু a প্লাস এখানে থাকে 3 দুগুণে 6 b প্লাস এখানে থাকে 3 4 12 a b। এরপর আমরা তৃতীয় লাইনের দিকে যখন যাব তখন দেখবো যে আংশিক কমন নেওয়া যায় কিনা। প্রথমে আমরা দেখবো যে কমন নেওয়া যায় কিনা, দ্বিতীয়ত দেখবো আংশিক কমন নেওয়া যায় কিনা, তৃতীয়ত আমরা সূত্র প্রয়োগ করবো। আর সূত্র প্রয়োগ করা যদি না হয় তখন আমরা মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। আর মিডল ফ্যাক্টর যদি করা না যায় তাহলে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে অঙ্কটা শেষ করব। যাই হোক, আমাদের অঙ্কটা এখানেই শেষ, এটাই অ্যান্সার। এটাকে আর কোনো কিছু করা যায় না, ANS অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে কি আছে? 2 নম্বর অঙ্কে আছে a ইন্টু এক্স প্লাস 5y। 2 নম্বর অঙ্কে আছে a ইন্টু এক্স প্লাস 5y, a ইন্টু এক্স প্লাস 5y প্লাস 3b ইন্টু এক্স প্লাস 5y প্লাস 3b ইন্টু এক্স প্লাস 5y। এটা আছে আমাদের দ্বিতীয় অঙ্কে, 2 নম্বর অঙ্কে আছে এটা। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণের জন্য যে নিয়মটা মেনে চলবো তা হলো, প্রথমে দেখব সকল পদের মধ্যে কমন নেওয়া যায় কিনা। সকল পদের মধ্যে কমন নেওয়া যায় কি না। এখানে পদই আছে দুটো। প্রথম অঙ্কে পদ আছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা। দ্বিতীয় অঙ্কে 2 নম্বর অঙ্কে পদ আছে 2টা, 1টা 2টা। এখানে পদই আছে 2টা,
এই দুটো পদের মধ্যে কমন যায় কিনা আমরা এখন ভালোভাবে লক্ষ্য করব। এখানে আমার জানা মতে কমন যায়। এই দুটো পদের মধ্যে x+5y কমন যায়, x+5y কমন যাবে। এখন x+5y যেহেতু কমন যাচ্ছে, প্রথমে x+5y, দ্বিতীয়ত x+5y আছে, কমন যায়, অতএব আমরা কমন নেব। কমন নেওয়ার পরে আমরা পরবর্তীতে সামনের দিকে অগ্রসর হইব। সমান x+5y কমন যায়, x+5y কমন যায়। x+5y কমন গেলে এই প্রথম পদ থেকে আমরা আমাদের বাকি কি থাকে, শুধু এ থাকে। আমরা এখানে এ লিখলাম, প্লাস এই দ্বিতীয় পদ থেকে x+5y যদি আমরা নিয়ে নিই, কমন নিই, তাহলে আমাদের কি থাকে, অনলি 3b কমন থাকে। সুতরাং আমাদের দ্বিতীয় লাইন হবে x+5y ইন্টু a+3b। a+3b এটাই অ্যান্সার, ANS অ্যান্সারকে আমরা সংক্ষেপে ANS দিয়ে ফুল স্টপ দেব, অ্যান্সার। আমরা এই দুটো অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছি, সাধারণ জিনিস, সেটা হলো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন করার সময় দেখেছি যে কমন যায় কিনা। আমাদের প্রথম লাইনে কমন যায় 3ab, প্রথম অঙ্কে কমন যায়, 1 নম্বর অঙ্কে কমন যায় 3ab, এবং 2 নম্বর অঙ্কে কমন যায় শুধু x+5y। x+5y কমন যায়। এখানে পদ বলতে আমরা কি বুঝি, এটা একটা পদ, এটা একটা পদ, অর্থাৎ এই প্লাস চিহ্নের আগে যা আছে পুরোটা একটা পদ। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়ার কারণে এটা একটা পদ হয়ে গেছে, এটাও একটা পদ। দ্বিতীয় অঙ্কে 2 নম্বর অঙ্কে একটা পদ, দুইটা পদ, আর প্রথম অঙ্কে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তাহলে আমরা পদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে প্রথম অঙ্কে আছে, 1 নম্বর অঙ্কে আছে 3টি পদ, 2 নম্বর অঙ্কে আছে 2টি পদ। এ নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমরা এই পর্যন্ত জানব। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কে আছে ax+by প্লাস bx প্লাস ay। 3 নম্বর অঙ্কে আছে x plus by, x plus by, x plus by plus bx plus ay, plus bx plus ay, plus ay। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কে পদ কয়টি? 3 নম্বর অঙ্কের পদ হলো 4টি। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। পদ বলতে আমরা কি বুঝি, প্লাস মাইনাস চিহ্নের আগে যা থাকবে পুরোটাকে একটা পদ বলবো, এবং পরে যা থাকবে ওটাকে একটা পদ বলবো। এই হিসেবে বা এই অনুযায়ী ax একটা পদ, by একটা পদ, bx একটা পদ, ay একটা পদ। এখন আমরা অঙ্কটাকে কি করব, সাজাবো। অঙ্কটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে করে আমরা কমন নিতে পারি। প্রথমে দেখবো পুরোটা থেকে কমন নেওয়া যায় কিনা, সম্পূর্ণ 4টি পদ থেকে কোনো কিছু আছে কিনা। 4টি পদ থেকে কোনো কিছু কি কমন আছে? আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে 4টি পদ থেকে কোনো কিছু কমন নাই। আসলে কমন আছে, 1 কমন আছে, কিন্তু 1 কমন নিলে যা, না নিলেও তাই। 1 কমন নিলেও যা, না নিলেও তাই। 1 সাধারণত কমন নিতে হয় না। যেখানে কোনো কিছু থাকে না সেখানে 1 থাকে।
যেখানে কোনো কিছু থাকে না সেখানে কি থাকে, সেখানে ওয়ান থাকে, ওয়ান থাকবে, ওয়ান কমন নিতে হয় না, ওয়ান কমন নিলেও যা, না নিলেও তাই, ফলাফল একই। আমরা দ্বিতীয় লাইনে যেহেতু এই চারটি পদ থেকে কমন যাচ্ছে না, তাই আমরা কি করব, এই চারটি পদকে আমরা এমনভাবে সাজাবো যাতে দুটি দুটি পদ থেকে কমন নেওয়া যায়, ax bx by ay। আমরা যদি এইভাবে করে সাজাই তাহলে আমরা কমন নিতে পারবো। ax bx ay by এভাবে যদি সাজাই আমরা, এইটা আর এটা আমরা এই দুটো একসাথে এক জায়গায় লিখবো, মানে পাশাপাশি লিখবো, তারপরে এই দুটো লিখবো, এভাবে করে সাজালে পরে কমন নেওয়া যাবে। ax প্লাস bx, এই পদ আর এই পদ একসাথে করলাম, আবার এই পদ আর এই পদ লিখবো, প্লাস by প্লাস ay। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হলো যে কোনো সংখ্যার আগে বা যে কোনো পদের আগে যেই চিহ্নটা থাকবে ওই চিহ্ন সহ লিখতে হবে। যেমন a প্লাস bx এর, a প্লাস ay এর, a প্লাস by এর, আর এখানে একটা প্লাস আছে, যেখানে কোনো চিহ্ন থাকে না ওখানে প্লাস ধরতে হবে, ওখানে প্লাস আছে এটা মনে করতে হবে যে অর্থাৎ প্লাস থাকে, অর্থাৎ প্লাস থাকে, প্লাস ax। যাই হোক, আমরা দ্বিতীয় লাইনে একটু সাজালাম, সাজানোর পরে এখন আমরা কমন নিব। পুরোটা থেকে তো কমন যায় না, আমরা ফার্স্টে দেখেছি, এখন আমরা দুটো দুটো করে কমন নিব। এই দুটোর মধ্যে কমন নিব আর এই দুটোর মধ্যে কমন নিব। এই দুটোর মধ্যে কি কমন যায়, এই দুটোর মধ্যে কমন যায় ax by, এখানে x হলো কমন যায়, এখানেও x আছে এখানেও x আছে, সুতরাং আমরা প্রথম দুটো পদ থেকে x কমন নিব, x কমন নিলে থাকে a প্লাস b, এবং দ্বিতীয় পদ দুটো থেকে আমরা কমন নেব, এই দুটো থেকে কমন যায় হলো y, y কমন নিলে এখানে কি থাকে b প্লাস a, এই প্লাস এখানে। এখানে একটা কথা আছে, আমরা যখন কোনো কিছু কমন নেই প্রথম অঙ্ক থেকেই বলা প্রয়োজন ছিল, আমরা বলিনি। যেমন যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে প্লাস চিহ্ন থাকে, ঠিক আগে প্লাস আছে, আমরা কমন নেওয়ার পরে যা থাকবে তা লিখবো, এরপরে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই কথাগুলো বলবো। প্লাসে প্লাসে প্লাস, কোনো চিহ্ন নেই মানে ওখানে একটা প্লাস আছে। এরপরে দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যে বিষয়টা করছি, এই প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, যদি এইখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম আমরা, যদি এখানে মাইনাস থাকতো আমরা এখানে মাইনাস দিতাম। এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, বীজগণিতের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই কথাগুলো সবসময় অ্যাপ্লাই করতে হবে, সর্বদা মনে রাখতে হবে। ছাত্রছাত্রীরা এই জায়গাতেই ভুলটা করে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই বিষয়গুলোতেই ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, এগুলো ভুল করাই যাবে না। যাই হোক, আমরা এরপরে পরবর্তীতে আমরাই করব। এখন এখান থেকে কমন নিছি, এখান থেকে কমন নিছি, কমন নেওয়ার পরে আমরা নেক্সটে লিখব। এখন a প্লাস বি, বি প্লাস এ, এখান থেকে উল্টো হয়ে গেল, এই উল্টো হওয়ার কারণে আমরা কি করব, আমরা এইটা আগে লিখব, এইটা পরে লিখব, সাজাবো। এ ওয়াইটা আমরা আগে লিখব, আমরা এই লাইনটা এইভাবে না লিখে আমরা লিখব, কিভাবে লিখব, এ এক্স প্লাস বি এক্স, এ এক্স প্লাস বি এক্স, এটা আগে লিখব, এ ওয়াই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই। এই লাইনটা এখানে না লিখে আমরা এইভাবে সাজিয়ে লিখবো, এটা আগে দিব এটা পরে দিব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। আমরা এখানে কমন নেই, এখান থেকে কমন যায় হলো এক্স, এখানে এই দুটো পদের মধ্যে কমন যায় এক্স, এক্স কমন নিলে এ প্লাস বি কমন যায়, মানে কি যা
প্রত্যেকটা পদের মধ্যে আছে ওটাকেই কমন নেওয়া যাবে, এবং সর্বনিম্নটা কমন নিতে হবে। সর্বনিম্নটা কমন না নিলে পরে কমন নেওয়া যাবে না, অর্থাৎ ভাগ করা যাবে না। সর্বনিম্নটা যদি আমরা কমন না নিই তাহলে ভাগ করা যাবে না। এখানে আমরা এক্স নিছি, এক্স দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাই এ, এটাকে ভাগ করলে পাই বি, প্লাস ওয়াই যদি নেই কমন, এ প্লাস বি। এখন মিলছে, এখানে যা আছে এখানে তা আছে। এখন এখানে ছিল 4টা পদ, 4টা পদে আমরা দুটো থেকে কমন নিয়েছি, দুটো থেকে কমন নিয়েছি। এভাবে কমন নেওয়ার কারণে এখন পদ হয়েছে দুটো। এখানে একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। এই দুটো পদ থেকে আমরা আবার কমন নেব। দুটো পদ থেকে আমরা কি করব, আবার কমন নেব। আমরা এখানে সাজাতে পারি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি। আমরা এটাকে সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার কারণে আমরা এখন কমন নিতে পারবো, অর্থাৎ এখানে যা আছে এখানে তা আছে, এখানে যা ওখানে তাই। এই দুটো পদ থেকে আমরা আবার কমন নিব। এ প্লাস বি যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকে, এখানে থাকে শুধু এক্স, এই প্লাস এখানে, আর এখানে থাকে ওয়াই, এখানে থাকে ওয়াই। এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। এ এন এস, এটাই আমাদের অ্যান্সার। এখানে লিখে দিই এ প্লাস বি ইন্টু, এ প্লাস বি কমন যায় তাই এ প্লাস বি আমরা আগে নিলাম। এরপরে এখান থেকে থাকে এক্স, এখান থেকে থাকে ওয়াই। প্রথমে প্লাস দিতে হয় না, এই প্লাস আমরা এখানে লিখে দিলাম। এখানে যদি মাইনাস থাকতো আমরা এখানে মাইনাসটা লিখতাম। এটাই অ্যান্সার। যা হোক, অঙ্ক আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা প্রথমে কি করবে, অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, বোঝার পরে খাতায় করবে, একবার দুইবার তিনবার অঙ্কটা খাতায় করবে। 3 থেকে 5 বার 10 বার যতবার পারবে একটা অঙ্ক করবে। একটা অঙ্ক বারবার করলে পরে অঙ্কটা যখন আয়ত্তে আসবে, এরপর অঙ্কটা তোমরা অনায়াসে ফ্লুয়েন্টলি অনর্গলভাবে অঙ্কটা তোমরা করতে পারবে, তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। খুদা হাফেজ।